قال رسول الله صلى الله عليه وسلم من اقتطع شبرا من الأرض ظلما طوقه الله يوم القيامة من سبع أرضين। যে উপরে সম্পদ বিটা মাটি এক বিঘত পরিমাণ অন্যায়ভাবে খেয়ে ফেলে আত্মসাৎ করে দখল করে নেই, যত ইবাদত বন্দেগী থাকবে থাকুক, হাসরের ময়দানে জাহান্নামী হওয়ার নিদর্শন হিসেবে 7টি দুনিয়ার মহাবিশ্বের ওজন ভর তার গলায় বেঁধে দেবেন, গলায় বেঁধে দেবেন। قال رسول الله صلى الله عليه وسلم من اقتطع حق امرئ بيمينه اوجب الله له النار وحرم عليه الجنة। মিথ্যা শপথ করে, দলিল তৈরি করে, খতিয়ান বানিয়ে, মিথ্যা সাক্ষী তৈরি করে, সাক্ষীকে টাকা পয়সা দিয়ে অপরের সম্পদ যদি খেয়ে ফেলে, অপরের সম্পদ আত্মসাৎ করে, কারো হক নষ্ট করে ফেলে, আল্লাহ রাসূল বলেন তার জন্য বেহেশত হারাম, জাহান্নাম ওয়াজিব, জাহান্নাম ওয়াজিব। قالوا وإن كان شيئا يسيرا يا رسول الله, আল্লাহর হাবিব সামান্য বিষয় হলে قال رسول الله صلى الله عليه وسلم وإن كان قضية من الراء, মামুলি একটা পাহাড়ি একটা গাছের একটা ডাল, ছোট ডালও যদি সে অন্যভাবে গসব করে খেয়ে ফেলে তার জন্য বেহেশত হারাম, জাহান্নাম ওয়াজিব, জাহান্নাম ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের এই বিষয়গুলো আমাদের একটু খেয়াল রাখা উচিত, যে আপনি বন্ধুর যত উপকার করুন না কেন কিন্তু মিরাজ মাফ পাবে না, আপনার মিরাজ বুঝিতে হবে। ফুফুর মিরাজ, আপনার দাদার যা পাওয়ার আছে এগুলো আপনাকে বুঝিতে হবে। যদি আপনার পিতাকে আপনি আগুন মুক্ত রাখতে চান, কবরে যদি তাকে শান্তির ব্যবস্থা করতে চান, তাহলে আপনি যে অন্য যত ইবাদতবন্দি করুন না কেন উপায় নাই, হাসরের ময়দানে পার পাওয়ার উপায় নাই। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন ইগফারু লিশ-শাহীদি কুল্লু জামিলাদ দাইন। অনেক ইবাদত গুজার আছে, অনেক আল্লাহওয়ালা আছে, কিন্তু কর্জ নিলে আর দেয় না, দাঁড় নিলে আর দেয় না। দোকানে বাই করলেও দোকানের সামনে দিয়ে হাঁটে না, আরেক দোকান দিয়ে হাঁটে। লক্ষ্য করেছেন? সে আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে, কেমন অনেক তাসবিহ তাহলিল করে, কিন্তু দোকান একটা একটা করে 5টা দোকান বদলায়, কিন্তু ওগুলো দেওয়ার কোনো খবর নাই। আল্লাহ রাসূল বলেন সব গুনাহ মাফ হবে কিন্তু কর্জ মাফ হবে না। শহীদের সব গুনাহ মাফ হবে, কর্জ মাফ হবে না। আমার আগে শ্রদ্ধেয় হুজুর তো বলেছেন এই ফানাওয়ালাদের হক দিয়ে দিতে ইবাদত বন্দেগী সব শেষ, পরিশেষ জাহান্নামে যাওয়া ছাড়া উপায় নাই, জাহান্নামে যাওয়া ছাড়া উপায় নাই। এই জন্য হকুল ইবাদ, নবী পাকের চরিত্র হচ্ছে কন্যাদের বিষয়ে কন্যা ফেলে শুকরিয়া আদায় করা, খুশি হওয়া, জান্নাতকে কাছে নিয়ে আসা, জান্নাত লাভ করা। কন্যাদের কি বড় কদর করা, কন্যা সন্তান, কন্যার সন্তান ছেলে মেয়ে। আমাদের অঞ্চলে এখন ওই জাহিলি যুগ এসে গেছে, ছেলে নাতি হয়েছে, ছেলে হয়েছে, চেহারা উজ্জ্বল, বারবার ফোন করে মিষ্টি যায়, মিষ্টির কার্টন যায়, মেয়ে এবার নাতিন হয়েছে, কোনো খবর নাই। আপনাদের এদিকে কেমন জানি না, মেয়ে হয়েছে চেহারা কালো, চেহারা কালো। ওই যে আবু জাহেলের যুগ কি ছিল, ওই সময় কি ছিল আল্লাহর কোরআন প্রমাণ দিচ্ছে, ওয়াইযা বুশিরা আহাদুহুম বিমা দারাবা লিররহমানি মাসালা যাল্লা ওয়াজহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব। যখন কন্যা হওয়ার সংবাদ দেওয়া হয়, সে প্রবাসে আছে, স্বামী আর খবর গেল কন্যা হয়েছে, তার চেহারা মলিন হয়ে যায়, যাতনার যন্ত্র অস্থিরতায় চেহারা মলিন। তারপর আসছে মাটিতে খবর দেয়, অনেক কিছু করে। আমি আপনার কাছে আমার জন্য সব বলছি, আসুন জাহিলি চিন্তা আকীদা বিশ্বাস থেকে মুক্ত হয়ে নবী পাকের চরিত্র গ্রহণ করি কন্যাদের বিষয়ে। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আলা সালাসা বানাত আও মিসলাহুন্না মিনাল আখওয়াত ফাআদাবাহুন্না ওয়া রাহিমাহুন্না হাত্তা ইউগনিয়াহুন্নাল্লাহ আওজাবাল্লাহু লাহুল জান্নাহ। আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ নবী সংবাদ দিচ্ছেন যে মা বাপকে আল্লাহ 3টা কন্যা দিয়েছেন, অথবা বড় ভাই পিতা বৃদ্ধ হয়ে গেছে, 3টা বোনের দায়িত্ব পেয়েছে, দয়া মায়া নিয়ে লালন পালন করলো, শিক্ষা চরিত্রবতী করলো, দিন শিখালো, বিয়ে শাদীর ব্যবস্থা করলো। এই মা বাপ আর বড় ভাইদের জন্য পুরস্কার হচ্ছে তাদের জন্য বেহেশত ওয়াজিব। ইয়া রাসূলুল্লাহ বিসনাতাইন, প্রশ্ন করলেন সাহাবায়ে কেরাম, প্রশ্ন আসলো মেয়ে তো 3টা পাই নাই, বোন তো 3টা পাওয়া যায় নাই, 2টা পাওয়া গেছে। قال رسول الله صلى الله عليه وسلم বিসনাতাইন, 2টা কন্যা হলো, 2টা বোনের দায়িত্ব পেলো, তার জন্য বেহেশত ওয়াজিব, বেহেশত অনিবার্য, অবধারিত। রাবি বলেন
ওইন ক্বালু ওয়াহিদা লাকালা ওয়াহিদা, সাহাবীগণ যদি প্রশ্ন করতেন মেয়ে একটা মাত্র পাওয়া গেল, বোনের দায়িত্ব একটা পাওয়া গেল, এরকম প্রশ্ন করা হলে তখন আল্লাহর রাসূল জবাব দিতেন একটার কারণেও তার জন্য বেহেশত ওয়াজিব, বেহেশত ওয়াজিব। قال رسول الله صلى الله عليه وسلم من على جاريتين حتى تبلغا جاء يوم القيامة أنا وهو كهاتين أنا هو في الجنة هكذا وضم أصابعها। আল্লাহর হাবিব বলেন যাকে আল্লাহ দুইটা কন্যা দিয়েছেন, বড় করেছেন, বিয়ে শাদীর ব্যবস্থা করেছে, সে হাসরের ময়দানে উপস্থিত হবে, সে আর আমি যা ইয়াউমাল কিয়ামতি আনা হুয়া কাহাতাইন ওয়া দাম্মা আসাবিআহু, আর সেই মেয়ের মা বাপ, কন্যার মা বাপ, আমি আল্লাহর হাবিব এভাবে একসাথে হাসর করব, হাসরের ময়দানে কাছাকাছি থাকব। আর হাদিসে দেখা যাচ্ছে, দীর্ঘ হাদিসে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন এক ভিক্ষুক মহিলা তার কন্যা নিয়ে আসলো, ছোট ছোট কন্যা নিয়ে, ক্ষুধার্ত, দেখলাম কিছুই নেই, একটা খেজুর দিলাম, আল্লাহু আকবার, কিছুই দেওয়ার মতো। এই মাকে দেখলাম এত দয়া পরবশ ছেলে মেয়ের প্রতি, কন্যার প্রতি, নিজ উপোস থেকে এই খেজুরকে ছিঁড়ে দুই কন্যাকে দিয়েছি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে আম্মা জান আমি অবাক হয়ে গেলাম, নিজে উপোস থেকে একটু নিল না, সব কন্যা দিয়ে দিল, চলে গেল। আল্লাহ নবীকে আসার পরে আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, ভিক্ষুক আসছিল, আমি এই করেছি, এই উদারতা দেখলাম, এই দয়া অনুকম্পা দেখলাম, অথচ কন্যা আরব দেশে বড় লাঞ্ছনার কারণ। সে আল্লাহ রাসূল সুসংবাদ দিচ্ছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমনুবিতুলিয়া বিশাইইন মিন হাযিহিল বানাত, যে মা বাপকে আল্লাহ কন্যা দিয়েছেন, একজন দুজন তিনজন দিয়েছে, পাঁচজন সাতজন দিয়েছেন, কন্যা দিয়েছেন, সে চেহারা মলিন করে নাই, আল্লাহর উপর নারাজ হয় নাই, বেজার হয় নাই, অসন্তুষ্ট হয় নাই, খুশি মনে আল্লাহর ফয়সালা মেনে নিয়েছে, আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থেকেছে, এই কন্যাদের প্রতি দয়া মায়া নিয়ে সকল দায়িত্ব পালন করেছে, খরচ করেছে, অখাতরে খরচ করেছে, বিয়ে শাদী দিয়েছে। এই মা বাপের যদি, ইমানদার মা বাপের আমলের কমতির কারণে জাহান্নামের দিকে যেতে হয়, আল্লাহর কুদরতি ফয়সালা রহমত কার্যকর হবে, এই কন্যারা সামনে গিয়ে দাঁড়াবে, আল্লাহর কাছে সুপারিশ করবে, হিমালয় প্রাচীর হবে, আল্লাহর কাছে সুপারিশ করবে, তাদের সুপারিশ মঞ্জুর করে জাহান্নামের রাস্তা বন্ধ করে দিয়ে এই মা বাপকে আল্লাহ জান্নাতে পাঠিয়ে দেবে। কুন্না লাহু সিতরাম মিনান নার ও ফি রাওয়ায়া আতাকাহাল্লাহু বিহা মিনান নার। এই কন্যার কারণে ওই মাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেবেন, জাহান্নাম থেকে মুক্তি দেবেন। কেন চেহারা মলিন করে? হ্যাঁ হুজুর, তাহলে বেহেশত পাবো, দুনিয়াতে কি পাবো? কষ্ট দুনিয়াতে কি পাবো? পাবেন, তবে দেখা যাচ্ছে না কিভাবে। قال رسول الله صلى الله عليه وسلم انما ترزقون وتنصرون الا بدعفائكم। আল্লাহর হাবিব বলেন তোমাদের রিজিক দেয়া হচ্ছে, তোমার গল বিছল আছে, মাটির দশে যাচ্ছে না, তোমার গাড়ির চাকা খুলে পড়ছে না, তোমাকে করোনা আক্রমণ করছে না, তোমাকে কবরস্থানে ডাকতেছে না, তোমার ইজ্জত সম্মান যা কিছু আছে এই বরকত হচ্ছে অসহায় লোকদের উসিলায়। তোমার বিদ্যা মা, বৃদ্ধ পিতা, তোমার বোন, তোমার অসহায় মেয়ে যারা উপার্জন করতে পারবে না, যুদ্ধে যেতে পারবে না, বাপ অনেক কিছু করতে পারবে না, এদের উসিলায় আল্লাহ তোমাদের বরকত দিচ্ছেন, রিজিক দিচ্ছেন, তোমাদের সম্মান দিচ্ছেন, শক্তি দিচ্ছেন, হায়াত দিচ্ছেন, এদের উসিলা। কেন গুলো বোঝা হবে? সম্মানিত হাজির, তা স্ত্রীদের ব্যাপারে কন্যা স্ত্রী অনুরূপ ভাবে রাসূল পাকের চরিত্রের মধ্যে এর সাথে এসে গেছে যে গরিবদের, অভাবীদের মহব্বত করা, তাদেরকে সম্মান করা। এই হাদিসে এসে গেছে ইল্লা বিদুআফাইকুম, এক্ষেত্রে যোগ করতে চায় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা ইয়ানসুরুল্লাহু হাযিল উম্মাহ বিদাঈফিহা। দুনিয়া ভাইরা, যারা গরিব অভাবী, যাদেরকে আপনারা যাকাত দিচ্ছেন, যারা মেহনতি বিশাল ব্যানগাড়ি চালা, এরা অন্যদিকে আপনার আমার জন্য বাঁচার উসিলা। আমার কথা আল্লাহ রাসূল বলেন ইন্নামা ইয়ানসুরুল্লাহু হাযিল উম্মাহ, এই উম্মতকে আল্লাহ সাহায্য করেন, হায়াত দেন। দেখেন অসংখ্য ধনী মানুষ, ধনী দেশে লাখ লাখ মারা যায়, তার তুলনায় আল্লাহর মেহেরবানি অনেক বেশি না আমাদের দেশে? অনেক বেশি। বিদুঈফিহা, দুর্বলদের উসিলায়, অক্ষমদের উসিলায়, গরিবদের উসিলায়, মিসকিনদের উসিলায়, অসহায় কন্যাদের উসিলায়, বৃদ্ধ বিদ্যা মাতা পিতার উসিলায়। কি করে?
বিদাওয়াতিহিম ওয়া সালাতিহিম ওয়া ইখলাসিহিম, তাদের দোয়া, তাদের নামাজ, তাদের প্রার্থনা, তাদের ইখলাস আল্লাহর কাছে কবুল হয়। আমরা যারা ধনী, আমাদের দোয়া প্রার্থনা ফুরিয়া সুকফানি ভাবে কবুল হয়। কেমনে কবুল হবে? কেমনে কবুল হবে? আসেন, একজন দিনে উপার্জন করে কোনরূপে খায়, ঘাম ঝরি, তার দোয়া কবুল করে তো নামাজের সময় করে, নামাজ পড়ে আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদিনা, এভাবে দোয়া করছে না? ওয়ালিল মুমিনিন ওয়াল মুমিনা ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নামাজে দোয়া করছে না? এই দোয়া সরাসরি কবুল হয় গরিব ওই বলে। আর আমরা দুনিয়াতে দোয়া তেমন কবুল, সবার কবুল হওয়ার সম্ভাবনা নেই। কি হবে? ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আনাস আতিব কাসাবাক, হো আনাস তোমার উপার্জন হালাল করো, তুজাব দাওয়াতুক, তোমার দোয়া কবুল হবে। ফাইন্না রাজুলা লা ইয়ারফাউ লুকমাতা মিনাল হারাম লাম তুকবাল লাহু দাওয়া 40 সাবাহা। ধনী মানুষ সুদের উপার্জন, ঘুষের উপার্জন, যৌতুকের টাকা, সাদাবাজির টাকা, অফিসে বসে পার্সেন্টেজ খাওয়ার টাকা, অবৈধ উপার্জন নিয়ে একটা গ্রাহক যখন গলদকরণ করে, বড় আল্লাহওয়ালা দরবার তাহাজ্জুদ গুজার, কিন্তু ফুড়া কপাল, বড় দুর্ভাগ্য, 40 দিন তার দোয়া চোখের পানি কিছুই কবুল হবে না, কিছুই কবুল হবে না। আল্লাহু আকবার, আল্লাহ। আমাদের আপনাদের হায়াত, এই দেশ টিকে থাকার বড় উসিলা গরিব, অভাবী গরিব। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরিত্র হচ্ছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুল মারিদ ওয়া ইয়াত্তাবিউল জানাজাহ ওয়া ইউজিবু দাওয়াতাল মামলুক। রাসূলের চরিত্র হচ্ছে, অসুস্থ হলে দেখতে যেতেন, প্রতিবেশী অমুসলিম হোক। আমাদের অনেক সময় আমরা ভুল বুঝি, মুসলমান আমাদের দেশে কতগুলো যে অনেকগুলো ইসলামের বড় দুশ্মনদের প্ররোচনা। খেয়াল রাখবেন, যুবক, সাদা মনের তরুণ যুবকরা বড় প্রতারিত হয়। মনে করে কিছু মেরে ফেললে, বোমা ফাটালে, ভয়ভীতি দেখালে কিছু একটা হয়ে যায়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। হ্যাঁ, মুসলিম, নাউজুবিল্লাহ, মুসলিম হতে গেলে ব্যস্ত হওয়া যায়। এত জাহেল মুরাক্কাব, বড় ডাহা মুরুখ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় এক যুবক, ইহুদি যুবক, মাঝে মধ্যে আসতে খেদমত করতো, কয়েকদিন ধরে আসতেছে না, কবরে পেলেন অসুস্থ, কবর পেলেন অসুস্থ। রাসূল পাক আবু বকরের বড় বড় সাহাবে কেরাম নিয়ে তার বাড়িতে গেলেন। ওরে বিছানায় শায়িত, দেখেন একজন প্রতিবেশী অমুসলিম, তাকে দেখতে গেলে, কানা ইয়াউদুল মারিদ, অসুস্থদের দেখতে যেতে। যাক, ঘটনা লম্বা, সংক্ষেপ করছি। তাকে দাওয়াত দিচ্ছেন, কোনো বেশিক্ষণ নেই, তুমি ইসলাম গ্রহণ করো। সে পিতার দিকে থাকা, পিতাও ইহুদি, খানা কিছু বলে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পিতা বললেন আমার কোনো বাধা নেই। দুই একবার বলাতে সেই ঘোষণা পাঠ করলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিছুক্ষণ পরে ইন্তেকাল করলেন। আল্লাহ রাসূল প্রশংসা করলেন, সকল প্রশংসা আল্লাহ। এই মুহূর্তে আমার হাত দিয়ে একটা প্রাণীকে, একটি জীবকে চিরস্থায়ী আগুন থেকে রেহাই দান করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিসের, কি বলবো, মুসলমান সবার খেদমতগার, সেবক। এই সেবার মাধ্যমে, ইহসানের মাধ্যমে আল্লাহর দ্বীনের দিকে নিয়ে আসতে হবে, ভয়ভীতি দিয়ে না। قال رسول الله صلى الله عليه وسلم الخلق عيال الله فحب الخلق الى الله من يحسن الى عياله। গোটা সৃষ্টি জগৎ আল্লাহর আপন, আল্লাহ নিজস্ব। আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় বান্দা যে কোন ধরনের পার্থক্য না করে, বিভেদ না করে এই সৃষ্টির প্রতি উপকার করে, কল্যাণ সাধন। এর মধ্যে মামলুক, অসহায়, গরিব যারা, এদের উসিলায় রিজিক দেওয়া হয় বলে, তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের দাওয়াত কবুল করতেন। এখন মনে হয় এদিকে আর না যায়, আমরা বড় বড় হুজুর যারা, ওই গরিব মানুষের বাড়ি, গরিব মানুষের তার সৌভাগ্য নাই, হ্যাঁ, এত বড় কিছু করার, খাবার দেওয়ার আয়োজন করার। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন অভাবী, গরিব, অসহায় মানুষ, তার কোন আহ্বানকে আল্লাহ রাসূল ফেরত দিতেন না, যেতেন। অন্য হাদিসে এসেছে যে ওয়ালা ইয়ানাফ আইয়ামশিয়া মাল আরমিলা ওয়াল মাসাকিন, কোন মিসকিন, বিধবা আল্লাহ রাসূলের কাছে অভিযোগ, কোন সমস্যা জানাতে চাইলে আল্লাহ রাসূল কোনো বিরক্তিবোধ করতেন না, হেঁটে হেঁটে শুনতেন, তাদেরকে সময় দিন, সুযোগ দিতেন। আমার পিছনে গরিব অভাবী হাঁটছে, দারোয়ান হাঁটতেছে, ড্রাইভার হাঁটতেছে, একসাথে বসে খাচ্ছে, কোনো আপত্তি নাই। এখন আমরা কি করি, আমরা যারা খাবার অনুষ্ঠানে যাই, ড্রাইভার একসাথে এক সময় আমরা 12 সাপ কাপড়ওয়ালা আগে খেয়ে নিই, আমরা যারা মুনিম মালিক আছি, তারপরে দারোয়ান আর যারা ড্রাইভার তারা এরপরে হবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলের চরিত্রের বিপরীত, চরিত্রের বিপরীত।
তাই আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মহান চরিত্রের মধ্যে একথাও খেয়াল রাখা উচিত যে আমরা যাতে নিজের কাছে কিছু করি সব কিস্তির উপর ছাপিয়ে না দিই। আল্লাহু আকবার। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু বলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم كان رسول الله صلى الله عليه وسلم يخيط صوبه يخصف نعلا জুতা মুবারক নিজে সেলাই করতেন, কাপড় ছিঁড়ে গেলে নিজে সেলাই করতেন। ওয়াকানা ইয়ামালু ফি বাইতিহি কামা ইয়ামালু আহাদুকুম ফি বাইতিহি, তোমরা সাধারণ ঘরে বাড়ি যে কাজ করো আল্লাহর রাসূলের ঘরে বাড়ি সে কাজ করতেন। অন্য হাদিসে এসেছে আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা কষ্ট করা হলো মা কানা ইয়ামাল ফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতিহি, রাসূল পাক সাল্লাল্লাহু ঘরে কি করেন? قالت عائشة رضي الله تعالى عنها كان رسول الله صلى الله عليه وسلم يكون في مهنة أهله تعني خدمة أهله وإذا حضرت الصلاة خرج إلى الصلاة। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীর সাথে ঘরে কাজ করতেন, কোনো কাটা তালে কাটতেন, দুয়ার কাজতে দ্রুত করতেন, ঘর সাফ করা তালে ঘর সাফ করতেন। একজন মহিলা যা করে সাথে সব কাজ করে দিতেন। আর যদি নামাজের সময় হতো তাহলে আর বিলম্ব না করে নামাজের জন্য চলে যেতেন, আমার জন্য চলে যেতেন। আমরা কখনো কাজ বাজার অনেকগুলো এনেছি, এই বেচারি কেমনে পারে কাটতে পারে, নিজেকে একবার কেটে দিয়েছি, মাছকে সাফ করে দিয়েছি, চুলার পারে আগুনের পাশে একবার দাঁড়িয়েছি না, একটু সামান্য কম বেশি হলে, লবণ কম বেশি হলে কি অবস্থা হয়ে যায়। কিসের চরিত্র, কিসের মুসলমান, কিসের মুসলমান, চরিত্র কিছুই নেই। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, এই চরিত্র নাই তার কিছু মুসলমান কে ঈশ্বর ইমানদার, কিভাবে শান্তি আসবে দুনিয়াতে, কিভাবে আখিরাতে সে রাসূল পাকের অনুসারী হিসেবে চেহারা দেখাবে, কিভাবে সে কল্যাণ হয়, মুক্তি পাবে। সম্মানিত উপস্থিতি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্রের মধ্যে ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কষ্ট দিতেন না। কিছু বিষয় আগে আলোচনা এসে গেছে, নির্যাতন করতেন না, কষ্ট দিতেন না, মন্দ বলতেন না, কাউকে তিনি তিরস্কার করতেন না। কোন ধরনের কারো মেহমানদার হিসেবে গেলে কোন খাবার ভালো না লাগলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধরনের অবজ্ঞা প্রকাশ করতেন না। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র ছিল যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাস্তাহা শাইয়ান আকালা ওয়া ইল্লা তারাকা, ভালো লাগলেই গ্রহণ করতেন আর ভালো না লাগলে গ্রহণ করতেন না, মন্দ কিছু বলতেন না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র ছিল যে কাউকে কোন ধরনের কষ্ট না দেওয়া, কারো ক্ষতি সাধন না করা। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন। এক্ষেত্রে আমি একটু উল্লেখ করছি যে কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আকালা তাইয়্যিবা ওয়া আমিলা ফি সুন্নাহ ওয়া আমিনান নাসু বাওয়াইকা দাখালাল জান্নাহ, যে রাসূল পাক যে হালাল উপায়ে খাবার খায়, হালাল উপার্জন দিয়ে এবং রাসূলের সুন্নাতের উপর আমল করে আর কোন ধর্ম বর্ণ নির্বিশেষে কোন মানুষকে কষ্ট দেয় না, সবাই নিরাপদ থাকে, সেই জান্নাতি, সেই জান্নাতি। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আযা মুসলিমান ফাকাদ আযাল্লাহ, যে একজন মুসলমানকে কষ্ট দেয় যে কোনো উপায়ে কথার কাজ দিয়ে, মামলা মোকদ্দমা দিয়ে, লেনদেন করে, টাকা নিধান নিয়ে আদায় না করে, গরিমসি করে, তার যে এখন স্বয়ং সে যেন আল্লাহকে কষ্ট দেয়, আল্লাহকে কষ্ট দেয়। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন একে অপরকে কষ্ট দেবে, ক্ষতি সাধন করবে, সে কখনো জান্নাতি হতে পারে না। এক্ষেত্রে বিশেষ করে একটু খেয়াল রাখা উচিত, আমরা যারা মুসলমান পরিবারের আত্মীয় স্বজন হক আদায় করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। আমরা এমনি নামাজি তাহাজ্জুদ গুজার আমার এলাকার দিকে দেখলাম, কিন্তু আত্মীয়ের হক দেয় না, বোনের মিরাজ, বাপের মিরাজ দেয় না। মিরাজ বুঝুন তো, মিরাজ পিতা মারা গেছে, বোনদেরকে ডেকে ডেকে মিরাজ গুলো দেয়, এরকম কি লোক বেশি আছে? দেয় না। কি করতে হয়? অধিকাংশ ক্ষেত্রে মামলা করতে হয়। পিতাও নাই, দাদাও নাই, ফুফুর হক গুলো আমার বাপ পিতাও দেয় নাই, বাবাও দেয় নাই, আমিও দিচ্ছি না। সম্মানিত হাজির, যতই ইবাদত করবেন, যদি আপনি আপনার বোনের হক না দেন, বাতিজার হক না দেন, ফুফুর হক না দেন, আপনার পিতা এখনো খবরের ভিতর আগুনের ভিতর আছে। قال رسول الله صلى الله عليه وسلم من اقتطع شبرا من الارض ظلما طوقه الله يوم القيامه من سبع أرضين, যে উপরে সম্পদ বিটা মাটি এক বিঘত পরিমাণ অন্যায়ভাবে খেয়ে ফেলে, আত্মসাৎ করে, দখল করে নেই,
যত ইবাদত বন্দেগী থাকবে থাকুক, হাশরের ময়দানে জাহান্নামী হওয়ার নিদর্শন হিসেবে 7টি দুনিয়ার মহাবিশ্বের ওজন ভর তার গলায় বেঁধে দেবেন, গলায় বেঁধে দেবেন। قال رسول الله صلى الله عليه وسلم من اقتطع حق امرئ بيمينه اوجب الله له النار وحرم عليه الجنه। মিথ্যা শপথ করে, দলিল তৈরি করে, খতিয়ান বানিয়ে, মিথ্যা সাক্ষী তৈরি করে, সাক্ষীকে টাকা পয়সা দিয়ে অপরের সম্পদ যদি খেয়ে ফেলে, অপরের সম্পদ আত্মসাৎ করে, কারো হক নষ্ট করে ফেলে, আল্লাহ রাসূল বলেন তার জন্য বেহেশত হারাম, জাহান্নাম ওয়াজিব, জাহান্নাম ওয়াজিব। قالوا وإن كان شيئا يسيرا يا رسول الله, আল্লাহর হাবিব সামান্য বিষয় হলে قال رسول الله صلى الله عليه وسلم وإن كان قضية من الراء, মামুলি একটা পাহাড়ি, একটা গাছের একটা ডাল, ছোট ডাল যদি সে অন্যভাবে গসব করে খেয়ে ফেলে, তার জন্য বেহেশত হারাম, জাহান্নাম ওয়াজিব, জাহান্নাম ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের এই বিষয়গুলো আমাদের একটু খেয়াল রাখা উচিত, যে আপনি বন্ধুদের যত উপকার করুন না কেন, কিন্তু মিরাজ মাফ হবে না। আপনার মিরাজ বুঝিতে হবে, ফুফুর মিরাজ, আপনার দাদার যা পাওয়ার আছে এগুলো আপনাকে বুঝিতে হবে। যদি আপনার পিতাকে আপনি আগুন মুক্ত রাখতে চান, খবরে যদি তাকে শান্তির ব্যবস্থা করতে চান, তাহলে আপনি যে অন্য যত ইবাদতবন্দি করুন না কেন, উপায় নাই, হাশরের ময়দানে পার পাওয়ার উপায় নাই। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন ইগফারু লিশ-শাহীদি কুল্লু জামিলাদ দাইন। অনেক ইবাদত গুজার আছে, অনেক আল্লাহওয়ালা আছে, কিন্তু কর্জ নিলে আর দেয় না, দাঁড় নিলে আর দেয় না। দোকানে বাই করলেও দোকানের সামনে দিয়ে হাঁটে না, আরেক দোকান দিয়ে হাঁটে। লক্ষ্য করেছেন? সে আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে, কেমন অনেক তাসবিহ তাহলিল করে, কিন্তু দোকান একটা একটা করে 5টা দোকান বদলায়, কিন্তু ওগুলো দেওয়ার কোনো খবর নাই। আল্লাহ রাসূল বলেন সব গুনাহ মাফ হবে, কিন্তু কর্জ মাফ হবে না। শহীদের সব গুনাহ মাফ হবে, কর্জ মাফ হবে না। আমার আগে শ্রদ্ধেয় হুজুর তো বলেছেন এই ফানাওয়ালাদের হক দিতে দিতে ইবাদত বন্দেগী সব শেষ, পরিশেষ জাহান্নামে যাওয়া ছাড়া উপায় নাই, জাহান্নামে যাওয়া ছাড়া উপায় নাই। এই জন্য হকুল ইবাদ, হকুল্লাহর বিষয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে যে চরিত্র হালাক দিয়েছেন, পেশ করেছেন। আসুন আমি আপনাদের সংক্ষেপ করছি, সময় দীর্ঘায়িত না করে আল্লাহর কাছে সাহায্য চাই, একটা উদ্দেশ্যে, একটা স্বার্থে, যাতে কাল হাশরের ময়দানে আসল সার্থকতা আল্লাহর বাসায় ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, জাহান্নাম থেকে যদি কেউ মুক্ত হয়, মুক্তি পায়, জান্নাতে যাওয়ার সুযোগ পায়, ফাকাদ ফাজ, সেই তো আসল দামি, আসল ভাগ্যবান। ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জিন্দেগি এই দুঃখ ছাড়া আর কিছুই নয়। তবে পরিশেষে একটা বিষয় বলবো, বিষয়টা বাছাই করার মধ্যে তো বাদ গেল। একটা বিষয় হচ্ছে, সর্বশেষ বিষয়, আমরা এই ছেলে মেয়েদেরকে আগুন মুক্ত করা ফরজ আইন, কু আনফুসাকুম ওয়া আলাইকুম নারা, এই আগুন মুক্ত করার জন্য, জাহান্নাম থেকে মুক্ত করার জন্য ছেলে মেয়েদের আমাদের আপনাদের ফরজ দ্বীনি শিক্ষা দেওয়া, শিক্ষা হাসিল করা, এলম অর্জন করা। এই আপনারা যে এসেছেন এখানে কয় বছরের সওয়াব, কত হাজার কোটি সওয়াব বর্ণনা করে শেষ করা যাবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান খারাজা ফি তালাবিল ইলম কানা কাফারাতাল লিমা মাদা। আপনারা নিয়ত রাখেন, আল্লাহ ঘর থেকে এসেছি, অনেক দূর থেকে দুবার আমাদের সামনে এসেছি, সগীরা গুনাহ কবিরা যত হাজার কোটি হয়েছে তার তওবার জন্য এই নিয়ত রাখেন এবং মনে মনে দোয়া করেন। নবী পাক সুসংবাদ দিচ্ছেন, শিকার জন্য একটা কোরআন আয়াত শোনার জন্য, হাদিস শরীফ শোনার জন্য এখানে এসেছেন, তওবার নিয়ত রাখেন। আল্লাহর হাবিব বলেন গত 70 বছরের জিন্দেগিতে যত হাজার কোটি গুনাহ হয়েছে সব মাফ হয়ে যায়, আল্লাহু আকবার, সব মাফ হয়ে যায়। আর হাদিসে ফাহুয়া ফি সাবিলিল্লাহ, 1 ঘন্টায় 70 বছরের বিরামহীন ইবাদত হয়, এমন জিহাদ ফি সাবিলিল্লাহ সওয়াব। অতএব আপনার আমার ছেলে মেয়েদেরকে দ্বীন শিক্ষা দিতে হবে, যে শুদ্ধ যাতে কোরআন তেলাওয়াত করতে পারে, যাতে হালাল হারাম বুঝি, ফাঁক পবিত্রতা বুঝি। ফাঁক পবিত্রের বিষয়ে আলোচনা হয়েছে, আমি অন্যান্য বছর আলোচনা করেছি যে আমাদের সমাজে অনেক ভ্রান্তি আছে, বিশেষ করে আধুনিক শিক্ষিতদের মধ্যে। লন্ড্রিতে কাপড় দেয়, অন্য নাফাক কাপড়ের সাথে আমার মৌলভী সাহেবের কাপড়টা দ্রুত করে, এটা নাফাক, এটা নাফাক, নাফাক কাপড়ে লেগেছে, 3 বার শরীয়ত মতে দ্রুত করা হয়নি। একথা আমাদের অনেকের জানা নেই। অনেক মা বোনেরা, সম্মানিত মা বোনেরা, গোসলের 3টা ফরজ জানা নাই, ফরজ গোসল হচ্ছে না। সম্মানিত মা বোনেরা, আপনার নেইল পলিশ লাগান, আপনার ফরজ গোসল হবে না, আপনার ওযু হবে না। আপনি লিপস্টিক লাগান, ফরজ গোসল হবে না, ওযু হবে না।
আপনার ফরজ গোসলের সময় আপনার নাক কানের ফুল নাক ফুল নাড়াচাড়া না করেন, ভিতরে পানি না ঢুকান, ওযু হবে না, গোসল হবে না। পুরুষ ভাইয়েরা 2-5টা আন্টি লাগিয়েছেন, বড় দনেরতার নিদর্শন আন্টি লাগিয়েছেন, শক্ত টাইট হয়ে গেছে, ওযু করার সময় আন্টি যদি নাড়াচাড়া না ভিতরে পানি না ঢুকে আপনার ওযু হবে না, আপনার ওযু হবে না। এভাবে যদি আঠালো কোনো কিছু লাগে, এটা যদি উঠানো না হয়, মাছের আমিষ লাগে উঠানো না হয়, বীজের নিচে পানি না পৌঁছে, তাহলে মা বোনের ওযু হবে না, নামাজও হবে না। এখানে ফ্যানের বাতাসে ফাত্তা উঠনা ঘুরে কান দেখা যায় বারবার, 4 ভাগের 1 ভাগ খুলে যায়, তার নামাজ হবে না। 17 টাকা ফরজ, এটা সদাই হয় নাই, ফরজ হবে না। তবে একটা বিষয়, যার জন্য গরম পানি দেওয়ার ব্যবস্থা নেই, অত্যন্ত শীত, মারা যাওয়ার আশঙ্কা, অথবা হাত পা অবশ হয়ে যেতে পারে, কঠিন আক্রান্ত হয়ে যেতে পারেন, ওইরকম মুরব্বী মানুষ, তার কোনো ছেলের বউ নেই, আপনজন কেউ নেই, গরম পানি দেওয়ার কেউ নেই, আপনি ওযুর ক্ষেত্রে তৈমুম করতে পারবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গোসল ফরজ, ওযু ফরজ, পানি ব্যবহার করলে সব শেষ, মারা যাওয়ার সংখ্যা অধিক বেড়ে যাবে। এই সময় গোসল আর ওযু দুটার জন্য তৈমুম একটাই যথেষ্ট, একটাই যথেষ্ট। এই বিষয়টা আমাদের জানার উচিত। কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারুল আলবাব। যারা জানে আর জানা তার এক সমান হতে পারে না। অতএব এই আলোকে বলতে চাই, আপনাদের এখানে আল্লাহর রহমত বর্ষিত হওয়ার সবচেয়ে বড় ঠিকানা দাবুরিয়া মাদ্রাসা, দাবুরিয়া দুবাড়িয়া ইসলামিয়া দারুল মাদ্রাসা। তবে আমি আক্ষেপ করছি, আসল কারণ জানি না। আসল অনেক যে আলহামদুলিল্লাহ এই যে নিষ্ঠাবান মুখলিস বান্দাদের সমাগম, কিন্তু এই মাদ্রাসায় ছাত্রের সংখ্যা কম। আমি সভাপতি মহোদয়কে অনুরোধ করছি, আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, মাঝে মধ্যে মহতিম সাহেবদের সহ মিলে পড়ার মানটা একটু দেখতে হবে, একটু লেখাপড়া তালিমের তরবিয়ত খুশবু বের হতে হবে। এটা হলো সাধারণ মানুষের জন্য শিক্ষালয়। আর এখানে যারা পড়বে এরা আমাদের কাছে আমানতদার, হক্কানি মুখলিস, যদি ইলম ওয়াল আলেম হয়ে বের হতে পারে, এই বিষয়ে একটু উদ্যোগ নেওয়া উচিত। আর আমার দৃষ্টিতে, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি, আমার ছেলে মেয়েদেরকে আগুন থেকে বাঁচানোর জন্য, আমার জন্য, আপনাদের যে বাধ্যকর করছি না, আমার ছেলে মেয়েদের মাদ্রাসায় আমি দিয়েছি, ওগুলো শেষ করে যদি হায়াত থাকে তার অন্য কিছু পড়বে। এই কারণে খাওয়ার জন্য নয়, আগুন থেকে বাঁচানোর জন্য। কেন? আল্লাহ আমাকে ফরজ করেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। অতএব যে কোনো মাদ্রাসার বিশ্বের যেখানে হয়, আলিফ বা তা শেখানো হয় অক্ষরে, এটা সব আমাদের মুসলমানদের সম্পদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা সব আল্লাহ দেয় আমাদের পক্ষ উপর আমানত। মহব্বত করবেন, সহায়তা করবেন, সাহায্য করবেন। এখানে অনেক বছর ধরে আসলাম, এই মাত্র এখন একতলা বিল্ডিং হয়েছে। আমি আপনাদের প্রথম শুকরিয়া মোবারকবাদ জানাচ্ছি। এখানে আপনাদের কোনো টাকা কালেকশনের জন্য সময় ব্যয় করা হচ্ছে না, সব নসিহত আর নসিহত, এমন নসিহত আপনাদের দেওয়া হচ্ছে, একটা মশলা জানার কারণে 1000 রাকাত নফল নামাজ পড়লে যা হয় তার চেয়ে বেশি সওয়াব। আর আপনাদের জন্য এমন খোরাক দেওয়া হচ্ছে, আর আপনারা এখানে ফারাভিত্তিক যে কোটা ভাগ করে দিয়েছেন, সহজে করছেন, আল্লাহ কবুল করুক। এই দান সৎকার জাহান্নামের আগুনকে আল্লাহ ফানি করে দিক। তবে আরো আমি আহ্বান জানাচ্ছি, আপনারা এই মাদ্রাসাকে আরেকটু উপরে তোলেন, আরেকটু সহায়তা করেন, আরেকটু সহায়তা করেন, ছাত্রকে আরো বেশি সংকলনের ব্যবস্থা হোক, যাতে একটু যাতে এলমের এই নূর আলো ছড়ানো ছাড়া, কোরআনের আলো ছড়ানো ছাড়া দেশকে, বিশ্বকে শান্ত করা, অস্থিরতা, আল্লাহর আযাব গজব মুক্ত করা সম্ভব নয়। তাই আমরা সব ক্ষেত্রে নবী পাক আখিরাতে যাতে অন্তহীন জীবনে, 1000 কোটি বছরের জিন্দেগিতে আগুন থেকে মুক্তির জন্য আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্রে নেয়ামতকে আমরা ধারণ করি, আমরা অনুসরণ করি। ছেলে মেয়েদের, ছেলেদের, পুরো পরিবার পরিজন সবাইকে এই নবী পাকের তরিকায়, সুন্নতের আদর্শে আলোকিত করার চেষ্টা করি। আমরা সারা বিশ্ববাসী 600 কোটি কমপক্ষে মানুষ জাহান্নামগামী, তাদেরকে কিভাবে নবী পাকের মহান এই রহমতের সামিয়ানার নিচে নিয়ে আসা যায়, আমরা সবাই মহব্বতের সাথে চেষ্টা করি, আন্তরিকতার সাথে একে অপরের সহায়তা করি, হিংসা বিদ্বেষে দূরে থাকি, মনকে প্রশস্ত করি। আমরা 600 কোটি মানুষ সবার জন্য আমরা আমানতদার, জিম্মাদার। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি